ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঈদ মোবারক। ঈদ চলে এসেছে, আগামীকাল ঈদ। আর এই ঈদের আগে চাঁদ রাতে বরবাদ সিনেমার মেকার্সদের পক্ষ থেকে আমরা আরও একটি পোস্টার পেলাম। আপনারা নিশ্চয়ই পোস্টারটি দেখেছেন। এই পোস্টারে দেখা যাচ্ছে যে শাকিব খান, বড় বড় দাড়ি, ছোট ছোট চুল, মুখে একটি চুরুট, হাতে এক হাতে চাপাতি এবং আরেক হাতে মদের বোতল নিয়ে বসে চুরুট খাচ্ছেন। তার সারা গায়ে ছোপ ছোপ রক্তের দাগ, হাতে চাপাতিতেও রক্তের দাগ লেগে আছে, যেন এইমাত্র কাউকে কুপিয়ে তিনি এসে বসে রেস্ট নিচ্ছেন, ফটোগ্রাফি করছেন। আমরা যে দৃশ্যটায় দেখেছিলাম যে তিনি মাল চাচ্ছেন জিল্লুর কাছ থেকে বরবাদের টিজারের সময়, সেই যে গায়ে একটা সাদা রঙের গাউন পরা, সেই ড্রেসটা গায়েই বোধহয় এখানে বসে আছেন। এইমাত্র ফাইট করে উঠলেন। পেছনে আগুন, ডান হাতের নিচে কনুইয়ের নিচে গ্যাসোলিনের একটা কন্টেইনার। সো বসে আছেন। তার দুই চোখের এক চোখ একদম সোজা বাংলায় ধসে গেছে, ফুলে আছে, লাল রক্ত, কপালে একটি কাটা দাগ, আরেক চোখে কোনো মতে তিনি তাকিয়ে দেখছেন। সামনে বসে আছে, হয়তো তার সামনে শত্রু আছে, আরও শত্রু যাদেরকে সে মারবে, পেটাবে, ফাইট করবে, আরও কিছু লাশ ফেলবে। দুর্ধর্ষ একটি পোস্টার চাঁদ রাতে রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকে রিলিজ করা হলো। বরবাদের সিনেমা শো সিনেপ্লেক্সে আমরা দেখেছি, স্টার সিনেপ্লেক্সে সব মিলে 34টি শো পেয়েছে। ঈদের প্রথম সপ্তাহে 34টি শো পেয়েছে। বরবাদের সাথে জঙ্গলি 34টি শো পেয়েছে, দাগি 34টি শো পেয়েছে, জঙ্গলি পেয়েছে 16টি, এবং অবাক করার বিষয় হচ্ছে চক্কর পেয়েছে 21টি শো। সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে 4টি মুভি সবচেয়ে বেশি শো পেয়েছে প্রথম সপ্তাহে। তো কেমন করবে বরবাদ? অলরেডি অ্যাডভান্সড টিকিট বুকিং শুরু হয়ে গেছে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেব ইনশাল্লাহ। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, বরবাদ সিঙ্গেল স্ক্রিন যদি কনসিডার করি, সব মিলিয়ে 120টি হলে বরবাদ চলবে আগামীকাল থেকে। অনেক সিনেমা হলেই অ্যাডভান্সড টিকিট বিক্রি করা শুরু করেছে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, মাল্টিপ্লেক্সে তো ডেফিনেটলি অ্যাডভান্সড বুকিং হয় অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে। সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু একই ব্যাপার ঘটছে। আমরা আরও একটা ভিডিও দিয়েছিলাম যে বরবাদ রিলিজের আগেই প্রায় 12 কোটি টাকার উপরে টেবিল মানি কালেকশন করে ফেলেছে। সো সবগুলো হল চিন্তা করলে এই অ্যামাউন্ট কিন্তু 15 কোটির উপরে চলে যাবে। সো বরবাদ তার যে বাজেট, সেটা মুভি রিলিজ হওয়ার আগেই রিকভার করে ফেলেছে। এটা খুবই ভালো একটা বিষয়। এই রকম বিষয়গুলো ঘটলেই কিন্তু মেকার্সরা পরবর্তীতেও ইনভেস্ট করতে আগ্রহী হয়ে ওঠে, যেটা আমরা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম। আলফা আই, চরকি এবং SBF এর যেই কম্বো, তারা তুফানে হিউজ সাকসেস পেয়েছে বলেই আবারও ইনভেস্ট করেছে, এবং তাণ্ডব নামের নতুন মুভি সামনে আসবে, যেটা আরও বড় স্কেলে তৈরি হবে। এরপরে তারা আবার তুফান 2 নিয়ে আসবে আরও বড় স্কেলে। ইভেন বরবাদের যারা মেকার্স আছে, তারাও কিন্তু তুফানের সাফল্য দেখেই আগ্রহী হয়েছিল এটা ইনভেস্ট করতে। বরবাদের জাস্ট শুধুমাত্র বাংলাদেশের টেবিল মানি কালেকশনের কথা বলেছি। এরপরে বরবাদ বিদেশে রিলিজ পাবে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে, ওইখানেও একটা ভালো কালেকশন করবে। তাদের টার্গেট কিন্তু শুধুমাত্র বাংলাদেশি দর্শক ছিল না, তারা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করেই সিনেমাটা তৈরি করেছে। বাজেট দেখলে কিন্তু সেটাই বোঝা যায়। সো এখন পর্যন্ত তারা দর্শকদেরকে হতাশ করেনি, প্রত্যেকটি কন্টেন্টই আকর্ষণীয় ছিল। ঈদের চাঁদ রাত পর্যন্ত সেটা কন্টিনিউ করেছে। সো দেখা যাক, কালকে সকাল থেকে মুভিটার দেখা শুরু করবে দর্শক। ওয়ার্ড অফ মাউথে কেমন করে, যদি এটা প্রথম দিনের রেসপন্স ভালো পায় এবং দর্শক ভালো রিভিউ দেয়, ডেফিনেটলি এর বিস্ফোরণ কেউ ঠেকাতে পারবে না। সবগুলো সিনেমার জন্যই শুভকামনা থাকলো, স্পেশাল শুভকামনা ফর বরবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।